চুঁচুড়া সদর হাসপাতালে পরপর নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য। এখানে অবশ্যই গাফিলতি আছে। চুঁচুড়া সদর হাসপাতালে পরপর দুই নবজাতকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিবারের পক্ষ থেকে উঠেছে চিকিৎসায় গাফিলতির অভিযোগ। জানা গেছে রাজহাট করলার বাসিন্দা সুপ্রিয়া চ্যাটার্জি 23 অক্টোবর প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন চুঁচুড়া সদর হাসপাতালে। পরের দিন রাতে তিনি একটি ফুটফুটে সন্তান প্রসব করেন, কিন্তু জন্মের কিছুক্ষণের মধ্যেই চিকিৎসকরা জানান শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক এবং তাকে দ্রুত এসএনসিইউতে ভর্তি করতে হবে। অন্যদিকে বাঁশবেড়িয়ার ইসলামপাড়ার বাসিন্দা রুকসার পারভিন 24 অক্টোবর রাতে একই হাসপাতালে ভর্তি হন প্রসব যন্ত্রণা নিয়ে। পরদিন সকালে তিনি একটি সন্তান জন্ম দেন। তার সন্তানকেও এসএনসিইউ বিভাগে স্থানান্তর করা হয়। পরবর্তীতে শনিবার সকালে হাসপাতাল সূত্রে জানা যায় দুই নবজাতকেরই মৃত্যু হয়েছে। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন দুই পরিবার। তাদের অভিযোগ, সব রিপোর্ট স্বাভাবিক ছিল। চিকিৎসকরাও জানিয়েছিলেন মা ও শিশু উভয়ে সুস্থ, কিন্তু ভর্তি করার পর সন্তানকে নিয়ে যাওয়ায় অকারণ দেরি হয়েছিল। পরিবারের আরও অভিযোগ, এদিন সকালে আরও দুই নবজাতকের মৃত্যু হয়েছে হাসপাতালে। ক্রমাগত প্রসূতি মায়েদের অন্যত্র স্থানান্তর করা হচ্ছে। তাদের দাবি, এই মৃত্যুগুলির পেছনে রয়েছে হাসপাতালের চিকিৎসার গাফিলতি। ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চুঁচুড়া সদর হাসপাতালে। উত্তেজিত পরিবার ও আত্মীয়দের সামলাতে হাজির হয় চুঁচুড়া থানার পুলিশ। পরে পরিবারের পক্ষ থেকে হাসপাতাল সুপারের উদ্দেশ্যে ওয়ার্ড মাস্টারের হাতে একটি লিখিত অভিযোগপত্র জমা দেওয়া হয়। পরিবারের আক্ষেপ, এত বড় ঘটনা ঘটল, এতগুলো শিশু মারা গেল, তবু সুপারের সঙ্গে যোগাযোগ করা গেল না। বারবার ফোন করেও পাওয়া যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে কোনো সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। কালকে রাত্রেবেলা 10:30 নাগাদ ভর্তি করেছি। ঠিক আছে, ভর্তি করার একটু পরেই ওরা বলেছে এখনও বাচ্চার 10-12 দিন টাইম আছে। তারপরেও বলছে আমরা রেখে দেখছি, যদি হয়ে যায় সকালবেলা তাহলে ঠিক আছে, নাহলে ছেড়ে দেবো। তারপর রাত্রেবেলা একটা ব্লাড রিপোর্টও করলাম, সব ঠিক আছে। 4টে আমি ইউএসজি করিয়ে নিয়ে এসেছি, সব রিপোর্ট ঠিক আছে, হার্টবিট ঠিক আছে, সব কিছু ঠিক আছে। পরে সকালবেলা ওরা 11টা নাগাদ লেবার রুমে নিয়ে গেছে পেশেন্টকে। 4 ঘন্টা 4.5 ঘন্টা পর ওরা বলছে যে বাচ্চার ক্রিটিক্যাল কন্ডিশন আছে। বলার সাথে সাথে মানে আমরা ঢুকেছি, ওরা বাচ্চা নিয়ে বেরোচ্ছে। ফুর্তি করার জন্য, জাস্ট ওরা দেখানোর জন্য বাচ্চাটাকে নিয়ে গিয়ে আইসিইউতে ভর্তি করলো, পাম্প দিল, শ্বাস নিতে পারছিল না বাচ্চাটা। আমার তো মনে হচ্ছে যে বাচ্চাটা মানে দম ঘুটেই গেছে, ওরা এত লেট করেছে। আপনারা বলতে চাইছেন যে দেরি হওয়ার কারণে গাফলতি হয়েছে। গাফলতি হয়েছে যে ডাক্তার আজকে ডিউটিতে ছিলেন, আজকে 25/10/2025। আজকে যে ডাক্তার ওই লেবার রুমে যে ডাক্তার ছিলেন, ওনার অনেক গাফলতি আছে। ওনার গাফলতি না থাকলে এরকম দুটো 4টে বাচ্চা, ডিপার্টমেন্টেরই গাফিলতি আছে। 4টে বাচ্চা মারা গেছে দেখলাম। আজকে আমি তো এখন দুটো দেখতে পাচ্ছি এখানে। আরও অন্য লোকের কাছে জানা গেল যে সকালবেলাও দুটো এরকম কেস হয়েছে। কি বলবেন এটা নিয়ে? কি সরকারি আধিকারিকের কাছে কমপ্লেন জানাবেন এটা নিয়ে? কমপ্লেন জানাবো। সরকারদের কাছেও আমাদের নিবেদন আছে যে ওনারা একটু এইদিকের জিনিসগুলো দেখুন। এদিকে এরকম গাফলতি হচ্ছে। আমরা আয়ার সরকারি হসপিটালের ভরসায় আয়াদের সাথে এখানে আসছি। এখানে এসে আমরা একটা প্রাণ থেকে দুটো প্রাণ হওয়ার জন্য এখানে এসে আমাদের নিজের প্রাণটাই বেরিয়ে যাচ্ছে। কি বলবো? কি নাম আপনার? মোহাম্মদ জামশেদ। বাচ্চার মায়ের নাম কি? রুকসার পারভিন। কোথায় বাড়ি? শঙ্খনগর বড়পাড়া। সমস্যা হয়েছে, কি হলো, কি হয়েছে? সবই ঠিক ছিল, রিপোর্টও সব ঠিক ছিল। হঠাৎ করে বলছে বাচ্চা হওয়ার পরে সকালবেলা বলছে রাত্রে হয়েছে, আমাদের বাচ্চাটা রাত্রে হয়েছে। সকালবেলা বলছে যে বাচ্চা কেঁদেছে, বাচ্চা ঠিক আছে। তার কিছুক্ষণ পর থেকে বলছে খিঁচুনি হচ্ছে, বাচ্চাকে এখান থেকে ট্রান্সফার করতে হবে, বাচ্চা এখানে রাখা যাবে না। সঙ্গে সঙ্গে তখন আমাদের বাড়ির সবাই আলোচনা করা হলো যে আমাদের সেরকম পরিস্থিতি নেই, আমাদের সেরকম সামর্থ্য নেই, যে তাহলে এখানেই থাকুক, দেখা হোক কি হচ্ছে না হচ্ছে। পরে এই দুপুরবেলার পর থেকে বলছে যে বাচ্চা আর নেই।
কি বলবেন এখানে কি কোনো গাফিলতি এখানে অবশ্যই গাফিলতি আছে। বাচ্চাকে আমরা ভর্তি করেছি, বাচ্চার মাকে আমরা ভর্তি করেছি সকালবেলা, সেখানে বাচ্চা হচ্ছে রাত্রি 12:30টার সময়। এর আগে কোনো কিচ্ছু হয়নি, কোনো চিকিৎসা হয়নি, কোনো ইয়ে হয়নি। মা আমরা অনেকবার বলেছি হ্যাঁ আমরা ভর্তি করেছি 23 তারিখ না 23 তারিখ বাচ্চা 23 তারিখই রাত্রিবেলা হয়েছে। 24 হ্যাঁ বাচ্চাটা হয়েছে একদিন রাখার পর বলছে মারা গেছে। হ্যাঁ একদিন রাখার পর যখন বাচ্চা হয়েছিল তখন কি সুস্থ হয়েছিল? সুস্থ হয়েছিল সেরকম আমাদের কিছু জানায়নি, সঙ্গে সঙ্গে এখানে নিয়ে চলে এসেছে। বাচ্চার মাকে পর্যন্ত কাউকেও দেখতে দেয়নি। না আপনারা এই তো যেখানে দেখা যাচ্ছে যে আরো বাচ্চা এখানে মারা গেছে, এখানে হ্যাঁ 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 হয়েছে তো, এই তো সামনেই আছে সামনেই আছে। এটা কি কোনো পুরোপুরি গাফিলতি দেখছেন? অবশ্যই গাফিলতি, এটা হসপিটালের গাফিলতি, পুরোপুরি হসপিটালের। এটা নিয়ে কি কোথাও কমপ্লেন বা কিছু করবেন, অভিযোগ করবেন? অবশ্যই করা দরকার, অবশ্যই। হ্যাঁ 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 আমাদের বাড়ির লোক অভিযোগ করেছে, কমপ্লেন করেছে। আমার নাম প্রীতি চ্যাটার্জি, আমার হাজব্যান্ডের নাম তপন চ্যাটার্জি। এটা আমার মেজো জায়ের বাচ্চা, মানে ছেলের মেয়ে হয়েছে। এটা প্রত্যেকটা পেশেন্টকে ভর্তি করা হয়, তাদের একটা ডাক্তার দেখায় বা আশা দিদিরা তাদেরকে তদারকি করে। সেই বাচ্চাটা ইউএসজি রিপোর্টে সবাই সুস্থ, ঠিক আছে, সুস্থ অবস্থায় মাকে নিয়ে আসা হচ্ছে। তখন এখানকার যখন ভর্তি হচ্ছে গাইনো ডিপার্টমেন্টে, তারা বলছে যে বাচ্চাও সুস্থ আছে, মাও সুস্থ আছে, মানে প্রসব করার আগে। যাই প্রসব করা হচ্ছে তারপর থেকেই বলে দিচ্ছে বাচ্চার শরীর খারাপ, জোর করে মানে নর্মালের জন্য রেখে দেওয়া হচ্ছে 10 ঘন্টা, কাউকে 12 ঘন্টা, কাউকে 1 দিন, কাউকে 2 দিন, ঠিক আছে। তারপরে বাচ্চা হওয়ার পরেই বলছে বাচ্চার শরীর খারাপ, কারো শ্বাসকষ্ট, কারো খিঁচুনি আছে। এবার সঙ্গে সঙ্গে বাচ্চার এখানে আলাদা কাঁচের ঘরে নিয়ে চলে আসা হচ্ছে মায়ের কাছ থেকে। নিয়ে এসে এবার বাচ্চা মারা যাচ্ছে। বাচ্চা মারা যাওয়ার পর যখন আমরা এই বাচ্চাদের ডিপার্টমেন্টে এসে শিশু বিভাগে জিজ্ঞাসা করছি যে কিসের জন্য হয়েছে, এনারা বলছে আমরা জানি না, আমাদের কাছে বাচ্চা অসুস্থ অবস্থায় এসছে, তা আমরা এখান থেকে কিছু করতে পারিনি, এখান থেকে বাচ্চা এক্সপায়ার করেছে। আমরা তখন তাদেরকে যদি প্রশ্ন করছি তাহলে প্রবলেমটা কার, কারণ যখন ভর্তি করা হয়েছে তো প্রত্যেকটা মহিলা সুস্থ, বাচ্চাও সুস্থ আছে, তাহলে প্রবলেমটা কার, গাইনো ডিপার্টমেন্টের কি কোন মানুষটার? কারণ সুস্থ মা সুস্থ বাচ্চা প্রসবের জন্য আসছে, প্রসব করার পরেই বাচ্চা এক্সপায়ার করে যাচ্ছে, কারণ না কারো প্রবলেম। তো এনারা কোনো কর্তৃপক্ষ উত্তর দিতে রাজি নন, কোনো ডাক্তারবাবু উত্তর দিতে রাজি নন। কতগুলো বাচ্চা মারা গেছে? আজকে সকাল থেকে 4 জন মারা গেছে, গতকাল 1 জন মারা গেছে, গত পরশু 1 জন মারা গেছে, আরও কতজন বাচ্চাকে আরজি করে রেফার করা হচ্ছে। কে হয় আপনার? আমার প্রতিবেশী। কি নাম তার জানেন, যার বাচ্চা হয়েছে তার? হ্যাঁ হ্যাঁ, সুপ্রিয়া চ্যাটার্জি। আরেকজন যে বললো, আরেকজন কি নাম আপনার? আমার নাম পার্থ পাল।